মানি, আমরা সব সময় সর্বদা কাকে ভয় করে চলি আর কার উপরে তাওয়াক্কুল করি? কথা বলেন, আল্লাহ তাআলার উপরে। আর যারা ইমানদার না, মুমিন না, যারা কাফের, যারা কোরআনের কথা যাদের ভালো লাগে না, যাদের আল্লাহ তাআলার কথা ভালো লাগে না, নবীর কথা ভালো লাগে না, তাদের একটু কথা জানার দরকার আছে কি নাই? আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন পরের আয়াতে বলছেন, অন্য জায়গায় বলতেছেন, وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن والغوا فيه لعلكم تغلبون। হে নবী, আপনি জেনে রাখুন, যখন আপনি মক্কার জমিনে কোরআনের দাওয়াত দিবেন, মানুষদেরকে কোরআনের দিকে, আমি আল্লাহ তাআলার দিকে নিয়ে আসবেন, وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن والغوا فيه لعلكم تغلبون। তারা শুধু বাধা প্রদান করবে। তারা কি করবে? আর যারা কোরআনের মাহফিলকে বাধা প্রদান করবে, যারা এই কোরআনের আন্দোলনকে বাধা প্রদান করবে, তাদেরকে আল্লাহ তাআলা কি বলে ঘোষণা করলেন? وقال الذين كفروا, তাদেরকে আল্লাহ তাআলা কি বললেন? তারা কাফের। যেটা আমাদের আগস্টের 5 তারিখের আগে ছিল, তাই কিনা? আমরা মুক্ত বাতাসে, মুক্ত দেশে স্বাধীনভাবে আল্লাহ তাআলার কোরআনের কথা বলতে পারি না। এই কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা আপনাকে আমাকে দয়া করে, মায়া করে, কবুল করে, আপনার আমার প্রতি রহমত দিয়ে আল্লাহ তাআলা কিন্তু আপনাকে আমাকে এই বিজয় দান করেছেন। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, যেহেতু আমার কথা ওইদিকে নয়, আমি আপনাদের সামনে সূরা বুরুজের 11 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলা এই আয়াতের ভিতরে কি বলতেছেন, সরল অর্থ আমি আপনাদের সামনে বলতেছি। ইন্নাল্লাযীনা আমানু, নিশ্চয় যারা ঈমানের দাবি করে, লাহুম জান্নাতুন তাজরি মিন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, নিশ্চয় যারা ঈমানের দাবি করে এবং আমলে সালিহা করে, লাহুম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার, তাদের জন্য আমি আল্লাহ তাআলা এমন একটা জান্নাত প্রস্তুত করে রেখেছি, রেডি করে রেখেছি, যে জান্নাতের তলদেশে ঝর্ণা দ্বারা প্রবাহিত হবে। সুবহানাল্লাহ। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বললে কি লস না লাভ? লস না লাভ? সম্মানিত উপস্থিতি, আপনাদের যে উপস্থিতি, ভাই একটু আগে বললেন যে মেহমান আনার সাহস পাচ্ছেন না। অলরেডি আপনাদের 3টা মেহমান কিন্তু এসে হাজির হয়েছেন। সম্মানিত উপস্থিতি, আল্লাহ তাআলা বললেন যে যারা ঈমান আনবে, সৎ কাজ করবে, তাদের জন্য আমি আল্লাহ তাআলা জান্নাত তৈরি করে রেখেছি। এমন একটি জান্নাত তৈরি করে রেখেছি, যেই জান্নাতের তলদেশে কি থাকবে? কথা বলেন, কি থাকবে? ঝর্ণা দ্বারা প্রবাহিত থাকবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা হাদিস বলি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যেই ব্যক্তিটা ঈমান আনবে, সৎ কাজ করবে, এমন কাজ করবে যেই কাজের দ্বারা নিজের ব্যক্তিগত, পারিবারিক, সামাজিক, রাষ্ট্রীয় শুধু উপকার হবে, কোনো লজ হবে না, এই ধরনের যারা কাজ করবে, তাদের জন্য আল্লাহ তাআলা এমন একটি জান্নাত রেখে দিয়েছেন, যেই জান্নাত দুনিয়ার কোনো অন্তর ওই জান্নাত কল্পনা করতে পারেনি। কি পারেনি? দুনিয়ার কোনো অন্তর জান্নাতকে কল্পনা করতে পারেনি। দুনিয়ার কোনো কান জান্নাতের কোলাহল শুনেনি। দুনিয়ার কোনো চোখ সেই জান্নাতকে দেখেনি। সুবহানাল্লাহ। এমন একটি জান্নাত আপনার আমার জন্য আল্লাহ তাআলা রেডি করে রেখেছেন। এই আয়াতের পরে ইনশাআল্লাহ তাআলা বলছেন, যালিকাল ফাউজুল কাবীর, আর যারা জান্নাতে প্রবেশ করবে তারাই হলো সবথেকে বড় সফলতা। কথা বলেন কি? তারাই সবথেকে বড় সফলতা। কাবীর মানে বড়। কাবীরুন শব্দের আগে যখন আলিফ লাম যুক্ত হয় তখন সেটা মারেফা হয়ে যায়। নির্দিষ্ট করে আল্লাহ তাআলা বলছেন, যারা জান্নাতে প্রবেশ করবে তারাই হলো কি? বড় সফলতা অর্জন করবে তারাই। এখন আসুন, আমরা দুনিয়ার বুকে ডাক্তার হই, ইঞ্জিন হই, শিক্ষক হই, ব্যবসায় প্রতিষ্ঠিত হই, ক্ষমতার চেয়ারে বসে, তারপরে আমার অনেক